ভগবদ্গীতা বহু প্রাচীন আর সত্যিই গভীর একটা দার্শনিক গ্রন্থ। আর আজ আমরা এর একদম শেষ অধ্যায় অর্থাৎ মোক্ষযোগের এই আলোচনায় ডুব দিতে চলেছি। এখানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোকগুলোর ভেতর দিয়ে একটা দারুণ বৌদ্ধিক যাত্রা শুরু করব। বলতে পারেন এই অধ্যায়টা হলো পুরো গীতারই একটা মাস্টারপিস সারসংক্ষেপ। কর্ম, ত্যাগ আর চূড়ান্ত মুক্তির যে রূপরেখা এখানে দেওয়া হয়েছে সেটা এক কথায় অসাধারণ। তো আমাদের আজকের এই আলোচনাটাকে আমরা মূলত 5টা ধাপে ভাগ করে নিয়েছি। প্রথমে সন্ন্যাস আর ত্যাগের ধারণা, তারপর কর্মসিদ্ধির কারণ, এরপর ত্রিগুণ, তারপর স্বভাবজাত কর্ম, আর শেষে পরম শান্তির পথ। চলুন আর দেরি না করে মূল বিষয় ঢোকা যাক। 1 নম্বর বিষয়, সন্ন্যাস এবং ত্যাগের মধ্যে পার্থক্য। দর্শনের জগতে এ দুটো শব্দকে অনেকেই প্রায়ই গুলিয়ে ফেলেন, তাই না? কিন্তু মূল গ্রন্থে এদের মধ্যে একেবারে স্পষ্ট একটা সীমারেখা টানা হয়েছে। আসুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। সরাসরি 2 নম্বর শ্লোকটা যদি আমরা বিবেচনা করি, জ্ঞানী ব্যক্তিরা খুব চমৎকার একটা কথা বলেছেন। তারা বলছেন, কামনার বশবর্তী হয়ে আমরা যে কাজগুলো করি সেগুলো পুরোপুরি ছেড়ে দেওয়াই হলো সন্ন্যাস। আর আমরা যে কাজই করি না কেন তার থেকে কি ফল পাব সেই আশাটা ছেড়ে দেওয়াকে বলা হচ্ছে প্রকৃত ত্যাগ। মানে একদিকে কাজটাকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে আর অন্যদিকে কাজের ফলাফলের প্রত্যাশাটাকে। আর এখানেই লুকিয়ে আছে আসল ব্যাপারটা। এই গ্রন্থ কিন্তু বলছে না যে আমাদের দায়িত্ব বা কর্তব্য থেকে পালিয়ে যেতে হবে, বরং ফলাফলের প্রতি কোনো রকম স্বার্থপর আসক্তি না রেখে নিজের কাজটা মন দিয়ে করে যাওয়া, এটাই হলো আসল কথা। যজ্ঞ, দান বা তপস্যার মতো কাজগুলো ছেড়ে দেওয়া মোটেও উচিত নয়, শুধু ফলের আশাটা ছাড়তে হবে। এটাই হলো একদম নিখুঁত ত্যাগের মূল মন্ত্র। 2 নম্বর, কর্মসিদ্ধির 5টি কারণ। আচ্ছা, ত্যাগের ব্যাপারটা তো পরিষ্কার হলো। এবার আমরা দেখব যে কোনো কাজ বাস্তবে কিভাবে সফল হয় তার পেছনের মেকানিজমটা আসলে কি। 13 আর 14 নম্বর শ্লোক বলছে, আমরা কায়মনোবাক্যে যে কাজই করি না কেন সেটা ভালো হোক বা খারাপ, বাস্তবে সেটা সফল হওয়ার জন্য 5টা সুনির্দিষ্ট উপাদানের দরকার হয়। মানে শুধু চাইলাম আর কাজটা হয়ে গেল, ব্যাপারটা একেবারেই তেমন নয়। এই 5টা উপাদান আসলে কি কি? এগুলো হলো আমাদের শরীর, আমরা যারা কাজটা করছি মানে কর্তা, আমাদের ইন্দ্রিয়গুলো, আমাদের নানা রকম চেষ্টা, আর সবশেষে দৈব বা নিয়তি। 16 নম্বর শ্লোকে কিন্তু একটা মারাত্মক সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। বলা হয়েছে, কেউ যদি এই 5টা উপাদানকে, বিশেষ করে এই দৈব বা নিয়তির ভূমিকাকে অস্বীকার করে, তাহলে সেটা তার নিছকই অহংকার। যে মনে করে সে একাই সব করছে, বুঝতে হবে তার চিন্তাধারায় বড়সড় গলদ আছে। আলোচনার 3 নম্বর বিষয় হল ত্রিগুণ, সত্ত্ব, রজ এবং তম। কাজ কিভাবে হয় সেটা তো আমরা দেখলাম। এবার মানব মনস্তত্ত্ব আর আমাদের চারপাশের জগৎটাকে এই 3টি গুণের লেন্স দিয়ে বোঝার চেষ্টা করব। এই গুণগুলো আমাদের প্রতিটি চিন্তা আর কাজকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করে। 20 থেকে 28 নম্বর শ্লোকগুলো পড়লে একটা দারুণ প্যাটার্ন চোখে পড়ে। এখানে জ্ঞান, কর্ম আর কর্তাকে এই 3টি গুণের কাঠামোর মধ্যে ফেলা হয়েছে। সাত্ত্বিক গুণ আমাদের কাজে আর জ্ঞানে একটা অসম্ভব স্বচ্ছতা নিয়ে আসে। অন্যদিকে রাজসিক গুণ মানুষের ভেতরে তৈরি করে তীব্র উচ্চাকাঙ্ক্ষা আর লোভ। আর তামসিক গুণের কাজই হল মানুষকে মোহ, বিভ্রান্তি আর অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। আচ্ছা, ব্যাপারটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। পরবর্তী শ্লোকগুলো দেখলে বোঝা যায় আমাদের বুদ্ধি, আমাদের মানসিক জোর, এমনকি আমরা যে সুখ অনুভব করি তাও এই 3টে গুণের ছাঁচে ফেলা যায়। 37 নম্বর শ্লোকটা খেয়াল করুন। সাত্ত্বিক সুখ শুরুতে একদম বিষের মতো তেতো মনে হলেও শেষে গিয়ে কিন্তু সেটা অমৃতের মতো মিষ্টি হয়ে যায়। আবার রাজসিক সুখ শুরুতে খুব লোভনীয় লাগলেও পরে গিয়ে খুব ভোগায়। আর তামসিক সুখ সেটা তো শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই মোহ আর অলসতায় ভরপুর। তো 40 নম্বর শ্লোকে এসে একটা চরম সত্যি কথা বলা হয়েছে। পৃথিবীতে মানুষই হোক বা স্বর্গের দেবতাই হোক, এমন কেউ নেই যে এই 3টি গুণের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত। ভাবা যায়, মহাবিশ্বের প্রতিটি অস্তিত্বই এই 3 গুণের কোনো না কোনো সমীকরণে একেবারে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছে। সত্যি অবাক করার মতো বিষয়। আমাদের 4 নম্বর বিষয় স্বভাবজাত কর্ম এবং কর্তব্য। এই শক্তিশালী গুণগুলোর কথা তো আমরা জানলাম। এবার এগুলো কিভাবে আমাদের প্রতিদিনের কাজ আর সামাজিক দায়িত্বের সাথে জড়িয়ে আছে সেটা দেখা যাক।
৪৭ নম্বর শ্লোকটা একটা অসাধারণ মনস্তাত্ত্বিক সত্য আমাদের সামনে তুলে ধরে। এখানে বলা হচ্ছে নিজের স্বভাবের সাথে যেটা মানানসই সেই কাজটা করলে মনে এক অদ্ভুত শান্তি আসে। হ্যাঁ, সে কাজে হয়তো একটু আধটু ভুল ত্রুটি থাকতে পারে, তবুও অন্যের কাজ নিখুঁতভাবে করার চেয়ে নিজের কাজটা করাই অনেক বেশি শ্রেয়। নিজের স্বভাব অনুযায়ী কাজ করলে আসলে কোনো গ্লানিই ছুতে পারে না। এরপর অত্যন্ত প্র্যাকটিক্যাল একটা কথা বলা হয়েছে। কাজটাতে কিছু ভুল আছে বলে সেটা মাঝপথে ছেড়ে দেওয়াটা একেবারেই বোকামি। কারণ যে কাজই করা হোক না কেন, তাতে কিছু না কিছু খুঁত থাকবেই। ঠিক যেমন আগুন জ্বললে তার সাথে ধোঁয়া থাকবেই, এটা অনেকটা তেমনই। তাই ছোটখাটো ত্রুটির ভয়ে পিছিয়ে না গিয়ে নিজের কর্তব্যে অবিচল থাকাটাই আসল কথা। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের পঞ্চম এবং চূড়ান্ত বিষয়, পরম শান্তি এবং মুক্তির পথ। পুরো গ্রন্থের যে চূড়ান্ত দার্শনিক উপসংহার, সেটা এবার আমরা দেখব। ৫১ থেকে ৫৩ নম্বর শ্লোকগুলো যদি আমরা বিশ্লেষণ করি, দেখব পরম অবস্থায় পৌঁছনোর একটা খুব গোছানো ধাপে ধাপে এগোনোর প্রসেস দেওয়া আছে। বুদ্ধি দিয়ে মনকে বশে আনা, বাহ্যিক চাকচিক্য থেকে দূরে থাকা, আর সেই সাথে অহংকার, রাগ, লোভ এগুলোকে পুরোপুরি মন থেকে মুছে ফেলা। আমাদের ভেতরের এই বস্তুগত আসক্তিগুলোকে যখন আমরা একে একে ধ্বংস করতে পারি, তখনই আসে সেই পরম শান্ত আর স্থির অবস্থা। আর এবার আসছি সেই বিখ্যাত ৬৬ নম্বর শ্লোকে, যাকে অনেকেই পুরো গীতার একদম সর্বোচ্চ নির্দেশ বলে মনে করেন। এখানে বলা হয়েছে বাকি সমস্ত জাগতিক ধর্ম বা কর্তব্যের কথা ভুলে গিয়ে কেবল পরম সত্তার কাছে নিজেকে সঁপে দিতে। এটা হলো সম্পূর্ণ নিঃশর্ত একটা আত্মসমর্পণের ডাক, আর অত্যন্ত জোর দিয়ে প্রতিশ্রুতি দেয়া হয়েছে যে এই আত্মসমর্পণের মধ্যে দিয়েই সমস্ত রকম পাপ আর আধ্যাত্মিক বোঝা থেকে চূড়ান্ত মুক্তি পাওয়া সম্ভব। পুরো গ্রন্থটার সমাপ্তি ঘটছে সঞ্জয়ের গভীর একটা উপলব্ধির মধ্যে দিয়ে। এই অসাধারণ জ্ঞান আর দর্শন নিয়ে ভেবে তিনি বারবার মুগ্ধ হয়েছেন। এই শ্লোকগুলোর গভীরে ডুব দেওয়ার পর আমাদের মনেও কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আচ্ছা, মানব প্রকৃতি আর আত্মসমর্পণের এই যে সুপ্রাচীন দর্শন, এটা কি আজকের এই আধুনিক ব্যস্ত জীবনেও আমাদের সত্যিকারের শান্তি খুঁজে পেতে পথ দেখাতে পারে না? এই প্রশ্নটাই বরং আমাদের সবার ভাবনার জন্য তোলা থাক। আজকের এই দার্শনিক যাত্রায় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।